ইন্টারনেটবিহীন বাংলাদেশে গত কয়েকদিনে ২ শতাধিক মানুষ নিহত। জেল ভেঙে পালিয়েছে প্রায় ৫০০ এর অধিক আসামি। এদিকে পুলিশ নিহতের সংখ্যা ১০ এবং আহতের সংখ্যা ৫০। সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েকদিনে তছনছ হয়ে গেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, পুলিশ ফাঁড়ি ও যোগাযোগ ব্যবস্থা। সারা দেশে কারফিউ জারি, অচল গোটা দেশ। অসংখ্য আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত। ট্যাঙ্ক কামান সহ অসংখ্য সেনাবাহিনী নিয়োগের মাধ্যমে গণভবনের অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা, ইন্টারনেট এবং ওয়াইফাই বন্ধ করে মানুষদের কাছে সঠিক সংবাদ পৌঁছাতে বাধা প্রদান। অন্ধকার একটি তিমির রাত্রি, ভোর হতে আর কত দেরি, পাঞ্জেরি। নরসিংদীর স্থানীয় লোকদের দেয়া বক্তব্য অনুযায়ী জানা গেছে, বিক্ষুব্ধ জনতা নরসিংদী জেলখানায় হামলা করে জেল ভেঙে দেয়। ফলে প্রায় ৫০০ এর অধিক আসামি জেল থেকে পলায়ন করে। এদিকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট সহ গোটা দেশে তীব্র আন্দোলন, ভাঙচুর ও জ্বালাও পোড়াও হয়। এতে সারা দেশে যোগাযোগ ব্যবস্থা সহ সব ধরনের অফিস আদালতের কার্যক্রম থমকে যায়। তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এর ভাষ্যমতে, আন্দোলনকারীদের হামলায় ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হয়। তিনি মোবাইল ফোনে SMS প্রেরণের মাধ্যমে দেশবাসীকে বলেন, সন্ত্রাসীদের অগ্নিসংযোগ এর কারণে ডেটা সেন্টার পড়ে যাওয়া এবং ISPর তার পড়ে যাওয়ার কারণে সারা দেশে ইন্টারনেট সেবা ব্যাহত, মেরামত করতে সময় লাগবে। পলক এছাড়া প্রথম দিকে সরকারের পক্ষ থেকে SMS প্রেরণের মাধ্যমে শিক্ষার্থীদের সাথে আলোচনা করার জন্য সরকার প্রস্তাব দেয়, কিন্তু আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলন আরও তীব্র করে তুললে এবার টনক নড়ে সরকারের। তাই এর ২ দিন পরে আরও একটি SMS প্রেরণের মাধ্যমে জানানো হয়, মেধাবীদের জন্য 93% কোটা রাখা হয়েছে। SMSটিতে বলা হয়, আপিল বিভাগ কর্তৃক কোটা পুনর্বহালে হাইকোর্টের রায় বাতিল। মেধায় 93%, মুক্তিযোদ্ধা 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1% এবং প্রতিবন্ধীদের জন্য 1% করা হয়েছে। এদিকে সারা দেশে বিএনপি নেতাকর্মীদেরকে ধরপাকড় করছে সরকার। শিক্ষার্থীদেরকে গ্রেফতার সহ বিভিন্ন হয়রানি করা হচ্ছে। তাই শিক্ষার্থীদের এবারের দাবি, সব মামলা হামলা প্রত্যাহার করতে হবে। গ্রেফতারকৃতদেরকে অতি দ্রুত মুক্তি দিতে হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো খুলে দিতে হবে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে। যেসব শিক্ষার্থীরা আন্দোলনরত অবস্থায় মারা গেছেন তাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদের খুনিদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে।